বাড়ির পাশে বেআইনি হচ্ছে, আপনি স্টপ করতে পারছেন না। লোকাল কাউন্সিলরকে বলেছেন, থানাকে বলেছেন, কর্পোরেশন আধিকারিকদের বলেছেন, আপনি স্টপ করতে পারছেন না। ইভেন থানাতে যাচ্ছেন, থানা আপনাকে আশ্বাস দিচ্ছে এই হবে ওই হবে, থানা গেল, তারপর দেখলেন কাজ রমরমিয়ে চলে গেল। এই ধরনের ফোন আমাদের কাছে প্রায় প্রত্যেক দিন গোটা 20খানা করে আসে যে দাদা কী করব। তো আমার মনে হয় এটা নিয়ে একটা ভিডিও আপনাদের করা উচিত, যেটা 401 সেকশন, সেই সেকশনেতে আপনাদের স্টপ ওয়ার্ক নোটিশ দেবে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন। প্রথম বিষয় হচ্ছে, যদি আপনি আগে ভালো করে জানুন যে সেই বিল্ডিংটা বেআইনি কিনা। অনেকে এরকম অভিযোগ করে যে দাদা আমার জানলা বন্ধ করে কাজটা হচ্ছে। দেখা গেল যে এখন যে বর্তমান বিল্ডিং আইন আছে, যে মাত্র 900 ছেড়ে সে কাজটা শুরু করেছে, এবং শুরু করাতে স্বাভাবিকভাবে এতদিন খোলা মাঠ ছিল, এখন তো আপনার হাওয়া গার্ড হবে। এই সব ক্ষেত্রে কিন্তু 401 হয় না, কেন এটা বৈধ স্যাংশন। এবং আপনারা অনেকেই ভুল করে উকিলদের যারা আছে তারা টাকার জন্য ভুলভাল তাদের গাইড করেন, এবং আপনারা কোর্টে যান, কোর্টে গিয়ে মুখ থুবড়ে পড়েন, এবং আপনার শুধু টাকাটা যায়, কোনো রকম সুরাহা হয় না। কলকাতা শহরেতে বাড়ির পাশে বাড়ি হবে, এটাই কিন্তু স্বাভাবিক। কিন্তু আপনাকে দেখতে হবে যে সেটা অবৈধ না বৈধ। যদি অবৈধ হয় এবং দেখছেন যে থানার পুলিশ কাজ করছে না, কর্পোরেশন কাজ করছে না, তাহলে বুঝতে হবে যে সেখানে ম্যাক্সিমাম ওয়ার্ডগুলো হচ্ছে তৃণমূল কাউন্সিলরদের। কাউন্সিলর পয়সা নিয়েছে, এবং কাউন্সিলরদের পেটুয়া লোক ছাড়া কোনো এলাকায় ছোটো কাজ বলুন বড় কাজ বলুন এগুলো হয় না। যে যেখানে ক্ষমতায় আছে তারাই করবে। আপনারা সরাসরি রিট পিটিশন করবেন 401 সেকশনে। প্রথমে নিয়ম হচ্ছে, আপনি বিষয়টাকে অবগত করবেন কলকাতা কর্পোরেশনের কমিশনার সাহেবকে, এবং ডিজি বিল্ডিংকে, মেয়রকে, এবং লোকাল বড়ো অফিসেতে। এই চিঠি 4টে সার্ভ করবেন। করার পর দেখছেন যে না থামছে না, সেখানে আপনি ছবি তুলবেন এভিডেন্সের, এবং তার কোনো স্যাংশন আছে কি না সেটা আপনি পোর্টাল থেকে জানতে পারবেন। যদি পোর্টাল থেকে না জানতে পারেন, কলকাতা কর্পোরেশনে গিয়ে বড়ো অফিস থেকে জানতে পারবেন। সমস্ত তথ্য নিয়ে তবে আপনি রিট পিটিশন করবেন, এবং এই রিট পিটিশন করলেন দিনের দিন কিন্তু স্টে অর্ডার হয়ে যায়। তো সুতরাং এই ধরনের যারা ফোন করছেন তাদের বলেই দিই। আবার অনেকে বলেন দাদা আমি করতে পারবো না, আমার সাহস নেই, এই লোকটা ক্ষমতাশীল লোকটা করছে, আপনি করে দিন। আপনার জন্য আমরা কেউ নামবো না, আমরা প্রফেশনাল, পয়সা নিয়ে কাজ করি। আপনি এলে আপনার হয়ে কমপ্লেনটা আমরা করতে পারবো, আপনাকে দিয়ে কমপ্লেনটা করাবো, কিন্তু আপনার হয়ে আপনি কমপ্লেন করতে পারবো না। এটা আমাদের প্রফেশনাল এথিক্সের বাইরে। ওকে, সো আপনাকে এসে কমপ্লেন লেটার আমরা তৈরি করে দেবো। কমপ্লেনে আপনাকে সই করতে হবে, এবং আমরা হয়তো এইটুকুনি সার্ভিস আপনাকে দিতে পারি পয়সার বিনিময়ে। তো আজকে এইটুকুনি, ধন্যবাদ, ভালো থাকবেন। আসছি পরের ভিডিও নিয়ে। অনুব্রত বিহার।